এবং এই জায়গাটা থেকে খুব সুন্দর সামনে পুরো পাহাড় দেখা যাচ্ছে, ওই জায়গাটাতে পুরো পাহাড়। এই পেছন দিকে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে পার্কের এন্ট্রেন্স। এই বাচ্চারা অনেক কিছু বলে যাচ্ছে এখানে। স্কারলেট জোহানসনের লস্ট ইন ট্রান্সলেশন দেখেছেন? আমার কিন্তু এখানে সেরকমই মনে হচ্ছে। আর এই দিকে দেখুন, এখানে সব বার, বেকারি আছে আর সোভিয়েট স্টাইলের পুরো বিল্ডিংগুলো রয়েছে। আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু গুগল ম্যাপ ইউজ করবেন না। এখন বাসে উঠে পড়েছি। এইখানে দেখুন একটা খুব সুন্দর জিনিস হলো, সব জায়গায় কিন্তু সাইকেল ট্র্যাক করা আছে। ফাইনালি ঘোষবাবু পৌঁছে গেছে দ্য ফেমাস সেন্ট্রাল এশিয়ান সিটি অফ আলমাটি। তাই চলুন এবার একটু ঘুরে দেখা যাক এই অপূর্ব সুন্দর শহর। আর আপনাদের একটা খুব সুন্দর হিস্টোরিক জায়গাও কিন্তু নিয়ে যাব, যেটা আপনাদের ভালো লাগবেই। লাস্ট ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম আমার জার্নি ফ্রম শিমকেন্ট টু আলমাটি ইন টালগো এক্সপ্রেস, এবং সেই ট্রেনে করে এসে আলমাটি টু রেলওয়ে স্টেশনে নেমে আমি চলে এসেছিলাম আমার হস্টেলে। পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে গেছিল, আর বিকেলের দিকে ভাবলাম একটু কাজকর্ম সেরে বেরোই আর আপনাদের দেখাই আলমাটি শহরটা। বিকেল আমি আবার বেরিয়ে পড়েছি আলমাটির একটু আশপাশটা দেখার জন্য। সময় এখন হয়ে গেছে সন্ধ্যে 6:30, কিন্তু আশপাশটা দেখে কিন্তু বোঝা যাবে না যে এখন সন্ধ্যে হয়ে গেছে, কারণ আমি রয়েছি কাজাকিস্তানে। আর কাজাকিস্তানে রাত্রির কিন্তু অনেক লেট করে হয়, অনেকক্ষণ আলো থাকে এখানে। ক্যাপিটাল ছিল আলমাটি এক সময়, এখন আর কিন্তু আলমাটি ক্যাপিটাল নেই, এখন হচ্ছে আস্তানা কাজাকিস্তানের ক্যাপিটাল। একটু চড়াইতে উঠছে বলে একটু হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু কোনো ব্যাপার না। 6:30 বেরোই, একটু 1-2 ঘন্টা জায়গাটা এক্সপ্লোর করব। যদি কোনো জায়গায় যেতে পারি সেই জায়গাটা যাবো, আপনাদের দেখাবো। স্পেশালি আশপাশগুলো দেখাই আজকে যেহেতু সেকেন্ড হাফে বেরোচ্ছি। এখানে পৌঁছেছিলাম মোটামুটি দুপুরবেলায়, আর আমি এসেছিলাম, যারা আগে ভিডিওগুলো দেখেননি তাদেরকে বলে দেওয়া ভালো যে আমি এসেছিলাম হচ্ছে শিমকেন্ট থেকে বা চিমকেন্ট থেকে, যেটা কি না একদম সাউথে পড়ে কাজাকিস্তানের। আর আলমাটি যে শহরটা, এটা হচ্ছে সাউথ ইস্ট, আর এটার সাথে বর্ডার রয়েছে হচ্ছে কিরগিজস্তানের। আর এইসব যে নামগুলো বলছি সবগুলোই কিন্তু সেন্ট্রাল এশিয়ারই একটা কান্ট্রি আর কি। আলমাটি যেটাকে বলা হয় হচ্ছে সিটি অফ অ্যাপেলস, কারণ এখানে প্রচুর নাকি অ্যাপেল পাওয়া যায়, অ্যাপেল গাছ আছে, মানে আপেল গাছ। আর আলমাটি হচ্ছে সেকেন্ড মেট্রোপলিটন সিটি সেন্ট্রাল এশিয়ার। প্রথমটা আমার যতদূর মনে হয় মস্কো বা সেন্ট পিটার্সবার্গ। আর কাজাকিস্তানের সবচেয়ে প্রথম মেট্রোপলিটন বা মেট্রোপলিস হচ্ছে আলমাটি। আলমাটি খুব বড় শহর, 2 মিলিয়ন পপুলেশন, যদিও ইন্ডিয়ার তুলনায় সেটা অনেকটাই কম, কিন্তু তাও অনেক বেশি পপুলেশন কাজাকিস্তান হিসাবে। তো এখন ঘুরে বেড়াই, ম্যাপটা লাগিয়ে দেখি কী আছে না আছে, মেন হাই রোডে উঠি, তারপর সব কিছু দেখি সব কিছু করবো। এই দেখুন সামনে মনে হচ্ছে রাস্তা, আর এখানে বাড়িগুলো স্টাইল দেখুন একটু অন্য রকমের, বাড়িগুলো একটু আলাদা। লাডা, এই সেন্ট্রাল এশিয়া যে কটা কান্ট্রি আছে আর কি, সব জায়গায় কিন্তু আমাদের ইন্ডিয়ার হিসেবে উল্টো দিকে হাতে ড্রাইভিং আর কি, এবং রাস্তায় লোকজন তাই জন্য উল্টো দিকে যাবে। তো তার ফলে কী হচ্ছে, অনেক সময় ভুলে যাচ্ছি যে কোন দিক দিয়ে হাঁটতে হবে, ওই সাইডে চলে যাচ্ছে, ওই দিকে গাড়ি আসছে, তারপরেও এদিকে আসতে হচ্ছে। কিন্তু খুব সুন্দর, খুব ভালো ওয়েদার। হালকা দেখুন জ্যাকেট পরে নিয়েছি। এই যে এখানে শহরের সিটি সেন্টারে মোটামুটি চলে এসেছি। আর এই দিকে দেখুন এখানে সব বার, বেকারি আছে আর সোভিয়েট স্টাইলের পুরো বিল্ডিংগুলো রয়েছে। এইটা দেখার জন্য এসেছিলাম, কিন্তু সোভিয়েট স্টাইল বিল্ডিং হেভি লাগছে। প্রচুর গাছপালা এখানে, প্রচুর গাছপালা, প্রচুর গাড়ি ঘোড়া, লোকজনের সংখ্যা কিন্তু একটু কম যতদূর বুঝতে পারছি। আর এইটা যতদূর মনে হচ্ছে আমরা একদম শহরের মাঝখানে চলে এসেছি। এখান দিয়ে কিন্তু এই ফার্স্ট প্রেসিডেন্টস পার্ক যাওয়া যায়। চেষ্টা করছি, এটা এখন ডিস্টেন্স মোটামুটি 2.5 থেকে 3 কিলোমিটার, যদি সুযোগ হয় তাহলে যাব। এদিকে বিল্ডিংগুলো দেখুন, সেই পুরনো যেরকম সোভিয়েট আমলের হতো, মানে আমি তো এইসব খুব ভিডিও এইসব দেখি, তাই জন্য বুঝতে পারি। তো এরকম স্টাইলের বিল্ডিং সব। এখন যদিও গরমকালে এসছি, তাই সেরকম খুব একটা ঠান্ডা নেই, কিন্তু শীতকালে কিন্তু এখানে বেশ বরফও পড়ে, ভালো রকম স্নোফল হয় এখানে। এই এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, দারুণ অপূর্ব সুন্দর জায়গা। শহরের মাঝখান দিয়ে, মানে একটু গ্রাম্য জায়গা থেকে শহরে এলাম, এবং এই জায়গাটা থেকে খুব সুন্দর সামনে পুরো পাহাড় দেখা যাচ্ছে।
মানে এত সুন্দর পাহাড় কোথায় দেখা যায় আমি জানি না, আমাদের ওখানে হয়তো ইন্ডিয়ায় দেখা যায়, কিন্তু সিমলা মানালি না গেলে পাওয়া যায় না। এখান থেকে একদম কাছে পাহাড় দেখাচ্ছি আপনাদের, সামনে পুরো স্নো কাভার্ড পিকস রয়েছে, আর এখান দিয়ে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে আর কি। সে টিভিতে যেমন আমাকে বিদেশে আর কি ইউরোপ, সুইজারল্যান্ড এসবগুলো ছবি দেখি, সেরকম স্টাইলেরই লাগছে কিন্তু জায়গাটা দেখে। দেখাচ্ছি আপনাদের সামনে, দেখুন পাহাড় ওদিকে পুরো, ওই জায়গাটাতে পুরো পাহাড়, আর এখান দিয়ে শহরের রাস্তা চলে যাচ্ছে, অনেক গাড়ি ঘোড়া, অনেক ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছি, কিন্তু সামনে পাহাড় রয়েছে। আমি এখন ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম হচ্ছে ফার্স্ট প্রেসিডেন্টস পার্ক, যেটা কি না এখানে কনস্ট্রাকশন হয় মোটামুটি 20 বছর আগে। তো সেদিকে গিয়ে দেখি যদি পৌঁছাতে পারি, এখন এখান থেকে 2-2.5 কিলোমিটার দূরে আছে। স্কারলেট জোহানসনের লস্ট ইন ট্রান্সলেশন দেখেছেন? আমার কিন্তু এখানে সেরকমই মনে হচ্ছে, সত্যিই লস্ট ইন ট্রান্সলেশন লিটারেলি, যে কেউ কিছু বুঝতে পারছে না, বোঝানোর জন্য খালি ট্রান্সলেটর ব্যবহার করতে হচ্ছে। এটা একটা খুব মজাদার ব্যাপার, কিন্তু সবাইকেই মানে কেউ ইংলিশ খুব মিনিমাম ইংলিশ বলে আর কি লোকজন, কাজাক নয়তো রাশিয়ান বলে ম্যাক্সিমাম লোকজন, আর তাদের ওই ট্রান্সলেটর ভাষায় বলতে হয়। তো সত্যি এটা লস্ট ইন ট্রান্সলেশন, কিন্তু দারুণ দারুণ অপূর্ব সুন্দর জায়গা। কিন্তু আলমাটি এসে আমার মনে হচ্ছে আলমাটির লোকজন একটু ট্যুরিস্টের সিজেন্ট আছে, মানে তারা ট্যুরিস্ট দেখেছে একটু হলো। শিমকেনতে কিন্তু ট্যুরিস্ট একদম কম, যেহেতু সেই জন্য ওদের ট্যুরিস্টের প্রতি ব্যবহারটা একটু অন্যরকম, ট্যুরিস্ট একটু অবাক হয়ে যায়। এখানে কিন্তু সেরকম ব্যাপার নয়, ওয়েডিং হল টাইপের কিছু। আমার রাস্তাটা গন্ডগোল হয়ে গেছিলো। আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু গুগল ম্যাপস ইউজ করবেন না, গুগল ম্যাপে কিন্তু কিছু বোঝা যায় না। এখানে মেনলি চলে হচ্ছে 2GIS। তো ওই অ্যাপটা ইনস্টল করে নেবেন, তাহলে কিন্তু রাস্তাগুলো বুঝতে পারবেন। গুগল ম্যাপস কোনো কাজে দেয় না সত্যি কথা বলতে। তো আমার ভুল হয়ে গেল, ফালতু 1 কিলোমিটার হাঁটা বেশি পড়ে গেল, একেই 4 কিলোমিটার, তার মধ্যে এখন আরও 3 কিলোমিটার হাঁটতে হবে, বিরক্তিকর। যাই হোক, আপনারা পাহাড় দেখুন আর কি, এরকম ভুল তো হবেই, কিছু করার নেই। এই করতে করতে 7টাও বেজে গেছে। এই যে এইটা মনে হচ্ছে কোনো তেলের দোকান মনে হচ্ছে, আর এদিকে রয়েছে পাহাড়। এবার এখান দিয়ে ক্রস করে যাচ্ছে দেখছি, আমরা এখান দিয়ে ক্রস করতে পারতাম, কে জানে। আলমাটির চারিপাশে পাহাড় দেখা যাচ্ছে, মানে সব পাহাড়ের মাঝখানে শহরটা অবস্থিত, খুবই সুন্দর, মানে দেখার মতন জায়গা কিন্তু একদম। আর প্ল্যানটা বলে দিই, আমার আলমাটিতে থাকার প্ল্যান হচ্ছে, আজকে হচ্ছে বুধবার, তো বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবি আমি দূরের কিছু প্ল্যান করব, যে গ্রুপ ট্যুরগুলো হয় সেই গ্রুপ ট্যুরগুলো করে যাব কোথাও একটা। এবং সেই দুটো হয়ে গেলে সোমবার দিন রাত্রিবেলায় আমার হচ্ছে ট্রেন, আবার নাইট ট্রেন ট্যালগোর, এবং সেটা নিয়ে আমি যাব হচ্ছে আস্তানা, যেটা কিনা আরেকটা নাম হচ্ছে নূর সুলতান। এখানে সুন্দর সুন্দর গাড়ির শোরুম আছে, এখানে লোকজন হেবি দামি দামি গাড়ি কেনে, কিন্তু এটা একটা ভালো বিষয়। তো আমার গাড়ি দেখেই আমি খুশি থাকি, কিচ্ছু করার নেই। BMW শোরুম, আমি ওই পার্টটায় চলে গেছিলাম, আবার ঘুরে আসতে হলো। যাওয়া যাক, কিছু করার নেই। এখন বাসে উঠে পড়েছি, এটা হচ্ছে এখানে কাজাকিস্তানের বাস, আর যাচ্ছি হচ্ছে প্রেসিডেন্টস পার্কে। এরপরে স্টপে জব করে নেমে গিয়ে দেখাচ্ছি। অনেকটা রাস্তা ছিল, তাই রাস্তায় দেখলাম বাস স্ট্যান্ড রয়েছে, ভাবলাম বাসটাও ট্রাই করি একবার, তাই বাসে উঠে পড়লাম। বাসে উঠে চলে এসেছি হচ্ছে প্রেসিডেন্টস পার্ক। এখান থেকে হেঁটে জাস্ট ক্রস করে একটা ওভারব্রিজ টাইপের আছে, সেটা দিয়ে যাচ্ছি। বাসে আমার থেকে নিলে হচ্ছে 150 মানে হচ্ছে ধরে রাখুন ওই 30 টাকাটা একটু কম, ভালোই হলো, 2 কিলোমিটার চলে আসলাম। আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে ম্যাপের কথা আমি আপনাদের বলছিলাম, যার নাম হচ্ছে 2GIS, সেটা দিয়ে কিন্তু আপনারা চাইলে বাসও দেখতে পারবেন, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কোন বাস যাচ্ছে আর সেই বাসের কি নাম্বার। আমিও কিন্তু সেই পদ্ধতি ব্যবহার করেই এই বাসটা ধরেছিলাম, এবং সেটা ধরে চলে এসেছিলাম ফার্স্ট প্রেসিডেন্টস পার্কে। এই যে এই রাস্তা দিয়ে এলাম, এটা হচ্ছে শহরের রাস্তা, ওইদিকে ছিল হচ্ছে বাস স্ট্যান্ড, ওই যে বাসটা দাঁড়িয়েছে ওটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর এইদিকে হচ্ছে ফার্স্ট প্রেসিডেন্টস পার্ক।
খুব সুন্দর। এইদিকে রাস্তা কোথায় চলে যাচ্ছে আমিও জানি না। এখানে কয়েকটা ছবি তুলে নিয়ে আবার প্রেসিডেন্টস পার্কের দিকে যাব। এই ফার্স্ট প্রেসিডেন্টস পার্ক কিন্তু আলমাটি শহরের একটা সিটি অ্যাট্রাকশন। মানে আপনারা যখন শহরের মধ্যে থাকবেন তখন কিন্তু এই অপূর্ব সুন্দর পার্কটা একবার ঘুরে আসতে পারেন। আলমাটি শহরের সাউথের দিকে অবস্থিত এই পার্ক, আর এই লোকেশনটা কিন্তু খুব ফেমাস আর খুব হিস্টোরিকও। এবার এই পারে চলে এসছে, এই পার দিয়ে মনে হয় এই প্রেসিডেন্টস পার্কে যেতে হবে। তো স্ট্রেট যাই, গিয়ে দেখি ডান দিক নেব। হ্যালো, এখন 7টার বেশি বেজে গেছে, 7:30 মতন বাজে, তাও আলো আছে এইখানে। এটা কিন্তু বেশ মজার ব্যাপার। এখানে অনেকক্ষণ ধরে কিন্তু এখানে আলো থাকে, এটা একটা সুবিধা। তাই জন্য আপনারা পুরো দিনটাকে ভালো করে ইউটিলাইজ করতে পারবেন। আমাদের ওখানে তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে ভালো করে ইউটিলাইজ করা যায় না, এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু আমার পেয়েছে খিদে, এবার এখানে কিছু খাবার দাওয়ার দোকান পাবো নাকি সেটা বুঝতে পারছি না। তাও ভেতরে যাই, গিয়ে দেখি কিছু আছে নাকি। আর এটা হচ্ছে ফার্স্ট প্রেসিডেন্টস পার্ক, দেখাই আপনাদের। আর এটা হচ্ছে আমার প্রথম স্পট আলমাটিতে। প্রথমে এই জায়গাটায় পৌঁছে আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল যে কি সুন্দর জায়গাটা, আর জায়গাটা কি মেনটেন্ড, আর কত কিছু রয়েছে এখানে। এই এখন পৌঁছে গেছি ফার্স্ট প্রেসিডেন্টস পার্কে। এই পেছন দিকে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে পার্কের এন্ট্রেন্স। আর পেছন দিকে রয়েছে ফোয়ারা। এখানে শোনা যায় এই কাজাকিস্তানের যেসব কাজাক লোকজন তারা নাকি ফোয়ারা খুব ভালোবাসে, তো সেই জন্য আর কি অনেক জায়গাতেই ফোয়ারা দেখতে পাবেন। বেশ সুন্দর জায়গাটা, বিশাল বিশাল স্ট্রাকচার আপনাকে দেখাচ্ছি, বিশাল বিশাল কলামের ওপর বানানো আর কি। এটার কি সিগনিফিকেন্স সেটাও বলছি, তার আগে একটু আশপাশটা দেখিয়ে নিই একবার একটু, তারপর সব কিছু বলবো আপনাদের। বেশ সুন্দর, এরকম কলাম দিয়ে সব ভাগ করা, আর ওপরে কিছু লেখা আছে, এটা মনে হচ্ছে রাশিয়ান লেখা আছে মোস্ট প্রবাবলি। এই দেখুন সব কলামের ওপর এই মেমোরিয়াল টাইপে বানানো, মোস্ট প্রবাবলি মনে হচ্ছে মেমোরিয়ালই হবে। তো ওপরে কিছু লেখা রয়েছে একটা, এক্স্যাক্টলি আমি শিওর নাকি, কারণ আমি ভাষা পড়তে পারি না। আর এখানে দেখুন বিশাল বিশাল পিলার, এই পিলারগুলোর ওপরেই কিন্তু একটা স্ট্রাকচার বানানো, খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা। এখানে টুকটাক খাবার দাবার খেলনা টেলনা বিক্রি করছে, কারণ বাচ্চাদের ভেতরে পার্কও আছে। তো ভেতর দিকে এবার যাই, গিয়ে দেখি ভেতরটায় কী আছে। এদিকে খুব অপূর্ব সুন্দর সানসেট হচ্ছে এই দিকটায়। আর আমরা এখন পার্কের ভেতরটায় চলে এসেছি। এইটা হচ্ছে পার্ক। ও ভেতরে মনে হচ্ছে আরও ওদিকটায় পুরো পার্ক আছে। খুব সুন্দর এরিয়া, একটু টাইম নিয়ে পরেও আসা যেত, কিন্তু এই সময়টা আসে সবচেয়ে বেস্ট মনে হচ্ছে। খুব সুন্দর ল্যান্ডস্কেপ গার্ডেন, আর ফাউন্টেন তো থাকবেই এখানে। ফাউন্টেন কিন্তু একটা এসেনশিয়াল পার্ট বলছে, কাজাকিস্তানের যেসব লোকজন তারা খুব ফাউন্টেন প্রেফার করে, তো সেই জন্য আর কি ফাউন্টেনটা সব জায়গায় দেখতে পাওয়া যায়। আর এই যে পার্কটা বলছে প্রেসিডেন্টস পার্ক, এটার খুব বড় একটা হিস্ট্রি আছে যেটা বলছি আপনাদের। কিন্তু এই পার্কের কনস্ট্রাকশন শুরু হয় হচ্ছে 2001 সালে, এবং এই পার্কটা প্রথম পাবলিকের জন্য ওপেন করে দেওয়া হয়েছে 2010 সালে। তো অনেকটা সময় লেগে যায়। প্রথমে এইসব কলাম আর যে গেট ফেটগুলো আছে এগুলো নিয়ে তৈরি করা হয়। তারপর আস্তে আস্তে আর কি প্রেসিডেন্ট যখন আসেন উনি একটা গাছ প্ল্যান্ট করেন এখানে। তারপর এখানে এই যে ওয়াকগুলো তৈরি করা হয়। তারপর পেছনে পার্ক, যেটা মেন পার্ক সেটা তৈরি করা হয়। স্কাল্পচার গার্ডেন আছে, নানা রকম টাইপের এখানে প্লান্ট মানে লাগানো হয়েছে আর কি, ভেরিয়াস ডিফারেন্ট টাইপস অফ প্লান্টস। তো অনেক রকম সুন্দর সুন্দর জায়গা, এটা আস্তে আস্তে ভাগে ভাগে করা হয়। আর যদি ইতিহাসটা চলে আসা হয়, ইতিহাসটা কি বলছে যে প্রথমে যখন এটা সোভিয়েত ইউনিয়নের পার্ট ছিল এবং তারও আগে এখানে প্রচুর অর্চার্ড ছিল, অ্যাপেল অর্চার্ড, কারণ আলমাটি বা কাজাকিস্তানকে বলা হয় ল্যান্ড অফ অ্যাপেলস। এবং ওই সময় একদম অবহেলা এবং সরকারও দেখভাল ঠিকঠাকভাবে করতো না, তখন সেগুলো জায়গাগুলোকে এবং অ্যাপেল ফার্মগুলো কি অ্যাবান্ডান্ট হয়ে যায়, লোকজন আর তাই জন্য কিছু করে না ওখানে আর কি। আমাদের ওখানে যেমনি জমিতে যদি আপনি ফসল করেন এবং সেগুলো ভালো দাম না পান, তাহলে তো সেটা কেউ করবে না, তাই না? এখানেও সেমনি হয়েছিল, এবং তার ফলে অনেক লোকজন এটাকে অ্যাবান্ডন করে চলে যায়, ফার্মগুলো পড়ে থাকে। ভবিষ্যতে কী হয়, এই সুন্দর সুন্দর অ্যাপেল ফার্মগুলোকে নাকি স্টেট বিক্রি করে দেয় প্রাইভেটে, এবং ফাইনালি ডিসাইড হয় যে এই যেটা বিক্রি যেগুলো হয়ে গেছে আর কি, একটা এখানে কটেজ টাইপের বড় একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, কোনো প্রাইভেট গ্রুপই সেটা করবে। কিন্তু ফাইনালি তাদেরকে নিয়ে কন্ট্রাক্ট দেওয়া হয় না, কারণ অনেক লোকজন এটার এগেনস্টে আর কি প্রতিবাদ জানান যে এরকম সব বিক্রি হয়ে যাচ্ছে, এগুলো কী হবে, আমাদের দেশের কী হবে, আমাদের আলমাটির কী হবে, এখানে ভালো কিছু করার দরকার ছিল, এইসব নিয়ে নানা রকম প্রোটেস্ট হয়। এবং সেই জন্য ফাইনালি ডিসাইড করা হয় যে এই এরিয়াতে একটা খুব সুন্দর পার্ক করা হবে,
কারণ ফাইনালি যে কটেজ বা যে প্রাইভেট যে এন্টারপ্রাইজটা ছিল তাদের কিছু দেওয়া হলো না, তো তারা এবার কী করবে, তারা তো কিছু করতে পারছে না এখানে। তো ফাইনালি এখানে এই পার্কটা ক্রিয়েট করা হয়। বাইরে থেকে দেখালাম, জানি না খেয়াল করেছেন কিনা, কি আবার দেখাবো না হয়তো, ওখানে কিন্তু আপেলও আছে। কারণ এটা মেনলি আগে এই পুরো এরিয়াটা কিন্তু পুরোটা অ্যাপেল ফার্ম ছিল, অ্যাপেল অর্চার্ড ছিল প্রচুর প্রচুর দূর দূর অবধি, প্রচুর স্কোয়ার কিলোমিটার ধরে। তো এটাই হচ্ছে ইতিহাস। এখন এখানে রয়েছে ফার্স্ট প্রেসিডেন্টস পার্ক। প্রেসিডেন্ট এখানকার যিনি ছিলেন আর কি, বা আছেন, উনি এখানে এসে আর কি এটা উদ্বোধন করেন, প্রথম গাছটা লাগান, এবং সেই জন্য এটাকে বলা হয় ফার্স্ট প্রেসিডেন্টস পার্ক। আর আমি যতদূর জানি যে কাজাকিস্তানের যে প্রথম প্রেসিডেন্ট ছিলেন উনিই কিন্তু প্রথম এখানে এসে উদ্বোধন করেন, এবং সেই জন্য এটা ফার্স্ট প্রেসিডেন্টস পার্ক বলা হয়। এই মোটামুটি দেখেছি বা মোটামুটি জানি, এইগুলো আপনার সাথে শেয়ার করলাম। বাকি যদি আর কিছু জানার থাকে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটা এখন অবধি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে ভুলবেন না। আর ঘোষবাবুর সাথে ঘুরতে থাকতে হলে সাবস্ক্রাইব টু ঘোষবাবু অ্যাডভেঞ্চার্স, নোটিফিকেশান বেলটা টিপে দেবেন, তাহলে যখনই আপডেট দেবো বা নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান। এখন আর বেশি কথা বলছি না, আশপাশটা দেখিয়ে দিয়ে একটু দেখিয়ে আবার ব্যাক করবো, কারণ বাড়িতে তাড়াতাড়ি ফিরতে হবে, রাত্রিবেলায় কল রয়েছে, এই এক সমস্যা। এইখানে কিন্তু বাচ্চারাই বেশি দেখছি, সব এখানে পার্ক রয়েছে, চিলড্রেন্স পার্ক রয়েছে, তো সেই জন্য কিন্তু বাচ্চারা সব এখানে খেলে বেড়াচ্ছে, স্নান করছে, সব কিছু করছে, ভালো লাগছে বেশ। হ্যাঁ হ্যাঁ, সে হাই। হ্যাঁ, টুরিস্ট টুরিস্ট। এই বাচ্চারা অনেক কিছু বলে যাচ্ছে এখানে। বাই বাই, পাকা পাকা। বাচ্চারা কিন্তু হেভি মজা পায় এখানে, বাচ্চাগুলো যা করছে আর কি, কিছু ভাষা বোঝা যাচ্ছে না, কিছু না, কিন্তু তাও খুব মজা লাগছে। এবার এই পার্কও রয়েছে এদিকে, এটা ভেতর দিয়ে পুরো পার্ক রয়েছে। আমার মনে হচ্ছে এটাই মেন হচ্ছে প্রেসিডেন্টস পার্ক। তো এই ভেতর দিয়ে গিয়ে দেখি একবার কী আছে না আছে, আপনাদেরকেও দেখাচ্ছি। এখন সানসেট অলমোস্ট হয়ে এসছে আর কি। ও এইদিকে পার্ক রয়েছে, আমি যদি আসতে পেরেছি আপনিও আসতে পারবেন, কোনো চিন্তা নেই। চলুন তাহলে ফার্স্ট প্রেসিডেন্টস পার্ক আর একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। এদিকটা মনে হচ্ছে মেন পার্ক, এই যে এদিকে হচ্ছে মেন পার্কটা মনে হচ্ছে। আমি তো এদিক দিয়ে এলাম, অনেক বড় জায়গা, অনেক বড় কম্পাউন্ড। তো এদিকে গিয়ে একবার দেখি কি আছে না আছে। এদিকটাই মনে হচ্ছে আসল পার্কটা। এখানে বাচ্চা কাচ্চা সব লোকজন রয়েছে আর কি, সবাই এখানে ঘোরাঘুরি করছে। মা বাবারা এসছে বাচ্চাদের নিয়ে, বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে। এখানে ছোটো ছোটো এরকম পুকুর তালাব টাইপের করা আছে আর কি, এখানেও মনে লোকজন স্নান করে। বাহ, এদিকে সানসেটটা দারুণ লাগছে এদিকটায়। ওরে বাবা, তো বিশাল বড় পার্ক। ভেতর ঘুরে ঘুরে যাই দেখি, খুব সুন্দর জায়গাটা। ওই দিকে কিছু একটা স্ট্যাচু আছে মনে হচ্ছে, ওই দিকটা মনে স্ট্যাচু রয়েছে ওইখানটায়। আর এদিক দিয়ে হচ্ছে সব ওয়াকওয়ে টাইপের আছে। আলমাটি শহরে কিন্তু এরকম প্রচুর পার্ক আছে, আর সব পার্কগুলি খুব গোছানো, বিশাল বড় আর প্রচণ্ড সুন্দর। তাই এখানে এসে কিন্তু আপনারা গোটা একটা দিনই কাটিয়ে দিতে পারেন। এই পার্কের মধ্যে কিন্তু বেশ শান্তি আছে একদম, আমাদের ওখানকার যেরকম পার্ক তার থেকে মানে আরও বেশি শান্ত, খুব সুন্দর জায়গাটা। মানে এই জায়গাটা যদি না আসেন বেশ মিস করে যাচ্ছেন। কিন্তু জানি না, আমি সত্যিই জানি না কজন এই কাজাকিস্তানে আসবেন, এই সমস্যা মানে এত ল্যাঙ্গুয়েজ প্রবলেম, এইগুলো কাটিয়ে কজন ঘুরতে পছন্দ করবেন। কিন্তু যদি এখনও না এসে থাকেন, বিশ্বাস করুন জায়গাটা খুব ভালো। আর যদি পৌঁছে গিয়ে থাকেন প্রেসিডেন্টস পার্কটা বা ফার্স্ট প্রেসিডেন্টস পার্কটা নিশ্চয়ই ঘুরে যান। এখানে আমার লোকজন মনে হচ্ছে পিকনিকও করছে, ভেতর দিকে সব পিকনিক বাস্কেট ফাস্কেট নিয়ে বসে আছে। আর বিরাট বড় পার্ক, এই হাঁটতে গেলে আমার জীবন কেটে যায় মনে হচ্ছে, বাড়ি ফিরতে হবে। একটু ঘুরে ঘুরে ব্যাক করে যাব। এখানে সব আর কি বিকেলবেলায় একদম লেজি লাইফ লোকজন লিড করতে আসছে, এখানে পার্ক দিয়ে ঘুরে বেড়াচ্ছে সবগুলো। আর পুরো গাছের সারি দেওয়া একদম জায়গাগুলো দিয়ে। এই দেখুন ভর্তি গাছ, প্রচুর মানুষজন ঘুরে বেড়াচ্ছে, ভালো লাগছে বেশ। কিন্তু আমার পেয়ে গেছে প্রচণ্ড খিদে, একটু তাড়াতাড়ি ঘুরে নিই। এসছি এখন, এখানে তো মনে হয় না আসা হবে, তো জায়গাটা একটু ঘুরে নিই, একটু এক্সপ্লোর করে বেরিয়ে যাবো, গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছে।
একটু খাবার দাবার না খেলে, ইঞ্জিনে তেল না পড়লে কিন্তু ঘোরা যায় না, এটা একটা সমস্যা। এই যে পার্কের মাঝখানে একটা কফির দোকানও ছিল, কফি ফ্রেশ বলে, একদম পার্কের সেন্টারে আছে এটা একদম। এদিকে পার্ক, আমি এদিক দিয়ে হেঁটে হেঁটে আসলাম, এই জায়গাটা দিয়ে হেঁটে এসেছি। আর এখান থেকে একটা লিপটন আইস টি নিয়ে নিলাম, কী ফ্লেভার ভগবানই জানে, তাও নিয়ে নিলাম এই দোকানটা থেকে। এই পার্কটা কিন্তু বিশাল বড়, ঘুরছি এখন অলমোস্ট বেরিয়ে এসেছি। প্রচুর বড় পার্ক, মানে ঘুরে ঘুরে শেষ করা যাবে না, একটা দিন কিন্তু পুরো টাইম লেগে যাবে এখানে ঘোরার জন্য। এখন অলমোস্ট বেরিয়ে এসেছি বাইরের দিকে। আর এই পার্কের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে পার্কটার পেছন দিকে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, এটা একটা দারুণ ব্যাপার। তো এখানে আসুন, জায়গাটা খুব ভালো লাগবে, বাচ্চাদের সাথে কথাবার্তা হবে, মা বাবারা এখানে সে রিল্যাক্স টাইম কাটাচ্ছেন, বাচ্চাদের নিয়ে পিকনিক করছে, সব কিছু রয়েছে এখানে। বেশ ভালো, বেশ সুন্দর, খুব ভালো লাগলো। আরও বেশি সময় থাকলে আরও মজা হতো, কিন্তু কিছু করার নেই, হাতে যেটুকু সময় সেটুকু নিয়ে ঘুরতে হবে। আর ঘুরতে হবে, কারণ কি জীবন একটাই। যাওয়া যাক তাহলে, হ্যাঁ বেরোই, বেরিয়ে এবার বাস ধরে বাড়ির দিকে যাব। আর হাঁটার অবস্থা নেই, খুব খারাপ অবস্থা, পেটে খাওয়ার পরে নি 100 টাকা দিয়ে তার মধ্যে এই আইসটি না কি কিনেছি আবার। তো এগোই এবার, দামটা বেশি নিলে মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, অপশান নেই। কি সুন্দর সুন্দর গাছ এখানে, কত রকমের গাছ। ফার্স্ট প্রেসিডেন্টস পার্ক, দারুণ। অপূর্ব এই সুন্দর পার্কে অনেকক্ষণ সময় কাটানোর পর আর অনেকটা রিল্যাক্স করে আর একটা খুব সুন্দর সানসেট দেখার পর এখান থেকে বেরিয়ে আমি ধরে নিলাম বাস কিন্তু আমার হস্টেলে যে সামনের বাস স্টপটা আছে সেখানেই নামিয়ে দেবে। আর আমি টুগিতে কিন্তু ট্র্যাক করছি যে বাসটা কোন দিক দিয়ে যাচ্ছে আর বাসের কি নাম্বার সেটাও এখান থেকেই পেয়েছিলাম। এইখানে দেখুন একটা খুব সুন্দর জিনিস হলো, সব জায়গায় কিন্তু সাইকেল ট্র্যাক করা আছে, তো আপনার ওভারব্রিজ দিয়ে সাইকেল নিয়ে ক্রস করতে পারবেন। দেখুন কেউ একটা ইলেকট্রিক সাইকেল রেখেও চলে গেছে। এখন আমি অলমোস্ট কাছাকাছি পৌঁছে গেছি, ব্রিজ দিয়ে নেমে ওদিকে যাবো, এদিকে এই যে সাইকেল ট্র্যাক করা আছে এখানে। এখন হোস্টেলে ফিরে এসেছি, হস্টেলের লাইটে জ্বালিয়ে দেওয়া হয়েছে, অনেক লোকজন চলে এসছে হস্টেলে, বাথরুমগুলো আটকা। আর এই যে নতুন একটা লিপটন আইস টি পেয়েছি, কী ফ্লেভার ভগবান জানে, কিরকম ফুল খেতে, কিন্তু হেভি লাগছে। এইটা নিয়েছে হচ্ছে 450 টেঙ্গে, মানে 5.5 দিয়ে ভাগ করে দিন। আর এইগুলো হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস, এর মধ্যে দেখুন এই প্যাকেটের মধ্যেই গরম করে নেওয়া যায়। তো এটা এনেছি, চট করে খেয়ে দিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। এটা 340 করে। এখানে সুন্দর রকম কফি আছে, এটা পুরো কফি মিক্স আর কি, এর মধ্যে সব কিছু দেওয়া আছে একবারে। তো এইগুলো মোটামুটি দাম ধরুন ওই 15-16 টাকা মতন, এক কাপ কফি হয়ে যায় সুন্দর। এখানে খাওয়ার অর্ডার করছি, এখানে ফ্রাইড রাইস অর্ডার করছি, এখানে দেওয়া আছে যে কতটা ঝাল চাই, 3টে অপশান দিয়ে যাবো, বুঝতে পারছি না যে কোনটা দেবো, মাঝখানেরটাই দিয়ে দিলাম। এটা ট্রান্সলেট করে বোঝা যাচ্ছে না, কি অবস্থা। এরপর আমি ডিনার করে একটু কাজ করে ঘুমিয়ে পড়ি। আর আজকের এই ভিডিওটাও এখানেই শেষ করছি। জলদি দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ সেই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটা অপূর্ব সুন্দর প্যারাডাইস, যেটা আলমাটির খুব কাছেই অবস্থিত। জায়গাটা আপনাদের ভালো লাগবেই, এটুকু কথা দিচ্ছি। আর যাওয়ার আগে সেই একটাই কথা বলবো, সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।